হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো লাউয়ের খোসা ভাজা। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তো রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি একটি লাউ নিয়ে নিয়েছি। আর লাউটা যেহেতু অনেকটাই বড়, সে কারণের জন্য আমি একটি বটিনের সাহায্যে লাউটাকে কেটে নিচ্ছি। আর আমি লাউয়ের কিন্তু অর্ধেকটা অংশ রান্না করব। আর লাউয়ের খোসাটা যাতে খুব সহজে আলাদা করা যায় সেজন্য আমি লাউটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার খোসাগুলোকে লাউয়ের থেকে আলাদা করে দিচ্ছি। লাউয়ের রেসিপি তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু লাউয়ের খোসা ভাজা কি খেয়েছেন? সত্যি বলতে লাউয়ের রেসিপির থেকেও কিন্তু লাউয়ের খোসা ভাজাটা খেতে আরও সুন্দর হয়। পুরো লাউয়ের খোসাটাই কিন্তু আমার তোলা হয়ে গেছে। এবার এগুলোকে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো লাউয়ের খোসাটাই কিন্তু আমি লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এবার এখানে আমি দুটো মাঝারি সাইজের খোলাযুক্ত আলু ব্যবহার করব। আর আলুগুলোকেও কিন্তু ওই লাউয়ের খোসার মতোই লম্বা লম্বা সরু সরু করে কেটে নেব। আলুটাও কিন্তু আমার কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নেব। ধোয়াও কিন্তু কমপ্লিট। এবার খোসা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল, 5 ফোড়ন আর দুটো শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন আর পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুনের একটা সুন্দর গন্ধ আসলে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর লাউয়ের খোসাটা। আসলে লাউয়ের খোসা ভাজার মধ্যেও কিন্তু নতুনত্বের কিছুই নেই। নর্মাল আমরা যে কোনো ভাজা ঠিক যেভাবে ভাজি ঠিক সেইভাবেই কিন্তু লাউয়ের খোসাটাকেও ভেজে নিতে হবে। লাউয়ের খোসাটা পেঁয়াজ রসুনের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন লাউয়ের খোসাটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। এটা কিন্তু যত ভাজা হবে আরও পরিমাণটা কমে যাবে। এখন কিন্তু লাউয়ের খোসাটা প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন লাউয়ের খোসার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনি। ভাজাটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো নামানোর আগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম মশলা। এবার গরম মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে কিন্তু আমি নামিয়ে দেব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আগের ভিডিওগুলির মতো কিন্তু এই ভিডিওটির শেষে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে যাওয়ার অনুরোধ রইল।